রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শুভ রাধাষ্টমীর পবিত্র তিথি, আর এই শুভ রাধাষ্টমী তিথি আমার বাড়িতেও ছোট করে পালন হবে। এখানে ছোট বিগ্রহের জন্যে ড্রেস আনা হয়েছে, বাসন কোসন মেজে একদম গোছানো, ফুল টুল দেখুন সব কিছু একদম রেডি। আজকের পূজারি হলো আমার ছোট্ট ওম সোনা, আর হচ্ছে আমার পতিদেব, মানে হচ্ছে আমার ওমের বাপি। আজকে দুজনে মিলে আর কি পুজোটা সামলাবে, না দুজনে বলা ভুল, মাও আছে। তো আজকের আমার শরীরটা বিশেষ ভালো নেই, ভেবেছিলাম রাধা অষ্টমীর ব্রতটা হয়তো হবে না, তো মা বললো যে না আমরা তিনজনে মিলে আজকের করবো। আর ওরা আর কি পুরো দুজনে মিলে ভগবানের অভিষেক করানো, সাজানো সব কিছু দায়িত্ব নিয়েছে। এতক্ষণ মাকে হেল্প করছিল, নিচে ভোগ বানাচ্ছিল। ওমের বাপি আজকের পোলাও থেকে আলুর দম থেকে অনেক কিছু ভোগ বানিয়েছে নিজে থেকে। আমি একটু বলে বলে দিয়েছি যেটুকু পেরেছি, ওরা মানে পুরোটাই করেছে। আর এখন প্রভুর কাছে চলে এসেছে, এসে স্নান করানো হবে, তারপর মালা টালা পরিয়ে সুন্দর করে সাজানো হবে। আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর ওম সোনা এখন থালাতে এঁকে নিচ্ছে শ্রী, আর এই শ্রীয়ের ওপরেই প্রভুকে, ছোট রাধা মাধবের বিগ্রহকে বসিয়ে স্নান করানো হবে। আর বড় বিগ্রহকে তো স্নান করানো সম্ভব নয়, জন্মাষ্টমীতেই আর কি পঞ্চামৃত দিয়ে গা মুছিয়ে তারপরে পোশাক পরানো হয়েছে। তো সবেমাত্র পোশাক বদলানো হয়েছে, তাই আর পোশাক বদলাচ্ছি না, ছোট রাধা মাধবকেই অভিষেক করিয়ে নতুন পোশাক পরানো হবে। এখন মালা টালাগুলো ওরা রেডি করছে, তারপরে নিচ থেকে সমস্ত যে ভোগ প্রসাদ বানানো হয়েছে প্রভুর জন্য সেইগুলো নিয়ে এসে সাজিয়ে দেবে এক এক করে। তা ওরা কিভাবে পূজা করে আপনারাও দেখতে থাকুন, আমিও দেখতে থাকি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার ওম সোনাও না, মানে কি বলবো, খুব ভক্তি ভরে নিষ্ঠা ভরে পূজা করে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে, গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূলে ধর্ম। নাম পরম ব্রহ্ম, জীবেরই মূলে ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় শ্রী রাধারানী নম। ওম নমো ভগবতে বাসুদেবায় 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 নম। শ্রী রাধারানী নম, শ্রী রাধারানী নম, শ্রী রাধারানী নম। অভিষেক করানো কমপ্লিট হয়ে গেছে। অভিষেক করানোর পরে এখন মালা পরিয়ে নিচ্ছে। শুভ জন্মদিন রাধারানী। রাধারানীকে কি অপূর্ব লাগছে এই বাসন্তী মালায়, না মানে কি বলবো, আমার ঠাকুর ঘরের মানে উজ্জ্বলতা যেন আরও বেড়ে গেছে, কি অসাধারণ লাগছে। আর ছোট্ট রাধা মাধবকে এরকম নতুন পোশাক পরানো হয়েছে হলুদের ওপর, কারণ ভগবানের তো পীত বর্ণ খুব পছন্দের। প্রভুদের মালা পরানো হয়ে গেছে, এখন আমার জগৎজননী মাকে লাল জবার মালা পরিয়ে নিচ্ছে। এই মালার থেকে না আমার বাড়িতে যে ফুলগুলো ফোটে, ফোটা ফুলগুলো মায়ের চরণে, মায়ের বুকে দিলে ভীষণ দেখতে ভালো লাগে। তো মালা পরানোর পর্ব মোটামুটি শেষ, আর এখন ওম সোনা দেবাদিদেব মহাদেবের অভিষেক করাচ্ছে। আর এই যে মা এসে এবার এখানে বসলো, মাও সকাল থেকে মানে ভগবানের ভোগ বানাতে ভীষণভাবেই ব্যস্ত ছিল। তো শেষে হলো তালের বড়া। তালের বড়াটা মা এতক্ষণ নিচে ভাজছিল, ভেজে টেজে মা এবার ওপরে এলো, আর এসে মাও দেখে বলছে আরে খুব সুন্দর লাগছে,
বাসন্তী মালা পরাতে। আর আমাদের বাড়িতে না মানে এই সমস্ত জন্মাষ্টমী, রাধা অষ্টমী এই তিথির দিনগুলোতে দুবার করে রান্না হয়। একবার করে আর কি সোনা তো অতক্ষণ মানে শুকনো হয়ে থাকতে পারে না, সেই জন্য ওর ঠাম্মি তারপরে আমার বাবা মা এলে ওদের জন্য আলাদা রান্না হয়, একবার হয়ে যায়। তারপরে এদিকে ভগবানের ভোগ প্রসাদ বানানোর কাজ চলে। সেই জন্য আর কি বলবো, সকাল থেকে মানে ওই রান্নার পর্বটা চলতেই থাকে। তারপরে রান্না শেষ করে আমরা ঠাকুর ঘরে আসি, এসে ভগবানকে এরকম অভিষেক করানো, সাজানো সব কিছু কমপ্লিট করে তারপরে ভোগ প্রসাদ নিয়ে আসি। তো এখন এদের মালা টালা পরানো সব কিছু হয়ে গেছে, আর একবার ঠাকুর ঘরটা মুছে তারপরে ভগবানের ভোগ নিয়ে আসবে। আর সোনা পদ্ম ফোটানোর একদম এক্সপার্ট যাকে বলতে হয়। এই যে আরো একটা ফোটাচ্ছে। উপরে ওটা তুলো না, দূর থেকে দেখতে পাচ্ছ ক্যামেরা করছে। আমাদের ছোট প্রভু এখন প্রভুর ভোগ নিয়ে চলেছে ঠাকুর ঘরের দিকে। কি সুন্দর লাগছে যেন আমার ছোট্ট একটা পান্ডা। আর এখানে নিচে প্রভু জগন্নাথের জন্য ভোগ তোলা হয়েছে, এটা ওমের বাপি নিচে দিয়ে আসতে যাবে। আর মা এখানে সমস্ত যত ভাজাভুজি হয়েছে, তালের বড়া সব নিয়ে সোনাকে দিচ্ছে। দেখুন মুখে কি সুন্দর কাপড়টা বেঁধেছে, দিয়ে ভগবানের ভোগ নিয়ে যাচ্ছে। তারপরে ভোগ আরতি হবে, পূজা হবে। ওগো ভগবান মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়, কি নামে ডাকিলে দেবে গো সাড়া, সেই নাম মোরে বলে দাও ভগবান, কি নামে ডাকিব তোমায়। এই যে আমার সোনা পাখি এসছে, সোনা পাখি ভোগ নিয়ে এসছে প্রভুর। আর এই আমার দেবাদিদেব মহাদেব, আমার সোনা পাখি সব সাজিয়েছে এগুলো মায়ের ভোগ আনার জন্যে। দেখুন কি সুন্দর ওর বেশ। প্রভু গো, তোমাকে শুধু দেখছি আর দেখছি, দেখতেই থাকছি, তুমি তোমার তুলনা, মানে এত অপূর্ব লাগছে চোখ ফেরাতে পারছি না। আর এখানে আমার গোপু সোনারা বসে আছে, সমস্ত ভোগ লাগানো হয়ে গেছে। এখন আমরা অপেক্ষারত, কারণ আমাদের বড় পুরোহিত মশাই গেছেন নিচে প্রভু জগন্নাথের ভোগ নিবেদন করতে, তিনি এলেই পূজা শুরু হবে। সব আজ অভ্যন্তরা শুচি। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। জয় জয় সিদ্ধিদাতা প্রণমী চরণে, সর্বকার্য সিদ্ধ হয় তব নাম স্মরণে। বিঘ্ন বিনাশন তুমি শিব দুর্গা নন্দন, সর্বাগ্রেই তব পদে পুষ্প করিন অর্পণ। রক্তবর্ণ চক্ষু তোমার, রাঙা অঙ্গে জ্যোতি, খর্বাকৃতি লম্বোদর স্থূল দেহ গণপতি। মুষিক বাহন তব বন্দে দেব গজানন, বন্দিনী হবে সর্বদেব দেবী শ্রীচরণ। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বমানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার সোনা কি সুন্দর আরতি করছে দেখুন। ঠাকুরমশাই তো করেন, তো ঠাকুরমশাই এসে কি বলবো, ওনাদের বিভিন্ন বাড়ি পূজা থাকে, তো তারা থাকে 2-3 বার করেই হয়ে গেল, মানে ঠিক যেন আমার মানে হয় না মনের মতো। তো সোনা আরতি করলে অনেকক্ষণ ধরে নেচে নেচে খুব সুন্দর আরতি করে।
আপনারা দেখছেন যারা আমার এই ব্লগগুলো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ও এত ছোট বয়সে, মানে আরও ছোট থেকে, মানে আমার এরকম প্রভুর পূজা হয় যখন করে, বিশেষ বিশেষ পূজার দিনগুলোতেও এরকম সুন্দর করে আরতি করে। আর সমস্ত কিছু মানে ভগবানের আরতির মানে যা যা কিছু সরঞ্জাম দিয়ে কিভাবে আরতি করতে হয়, কার পর কোনটা, ওকে আমার শেখাতে হয়নি, ও দেখে দেখেই সব কিছু করে। আজকে আমাদের ভগবানের ভোগে দেওয়া হয়েছে পোলাও, 7 রকম ভাজা, দহি আরবি, মটরশুঁটি দিয়ে আলু কষা, চাটনি, পায়েস, তারপরে হয়েছে 5 রকমের মিষ্টি আর লুচি, চাল ভাজা, আটকড়াই ভাজা, তালের গুলগুলি আর বিভিন্ন রকমের ফল ডাব। পূজা শেষ করে আমরা এরকম তরমুজের শরবত দিয়ে উপোস ভঙ্গ করছি, তারপরে আমরা প্রভুর প্রসাদ পাবো। তো ফ্রেন্ডস, আমরা এখন প্রসাদ পাবো, পূজার পরে আমরা প্রসাদ পাচ্ছি। আপনারাও চলে আসুন আমাদের বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন।